ফাউন্ডেশনের এনজিওর সকল কর্মীদেরকে, প্রেসিডেন্ট, সেক্রেটারি, মেম্বার আমি বললাম যে এমন ধরনের একটি অনুষ্ঠান এখানে অর্গানাইজ করা হোক যেটা নাকি সমাজের জন্য খুব ভালো হবে, বাচ্চাদেরকে উৎসাহিত করবে, অভিভাবকরা ভালো পাবে। কারণ এখন সামার ভ্যাকেশন চলছে, স্কুল বন্ধ, তো কালকের থেকে হয়তো স্কুল আপনাদের মানে বাচ্চাদের স্কুল খোলা হয়েছে, তো এই একটা মাস বাচ্চারা কী করবে? তার জন্য বলছিলাম যে একটা চিত্রাঙ্কন বা একটা আর্টের প্রোগ্রাম করো, যেটা নাকি বাচ্চাদের কনসেন্ট্রেশন পাওয়ারও বাড়াবে, আগামী দিনে চিত্রাঙ্কন করার উৎসাহ বাড়াবে এবং একটা কাজেও এঙ্গেজ থাকবে, অভিভাবকরাও ভালো পাবে। সেই হিসাবে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এইভাবে একটি ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ করা হবে। আর আজকে সুন্দরভাবে আজকের এই সুন্দর মঞ্চে এত সুন্দরভাবে অর্গানাইজ করে প্রত্যেক অভিভাবক এখানে এসে বাচ্চারা এখানে এসে যেভাবে সুন্দরভাবে এই অনুষ্ঠানে উৎসাহিত বা সহযোগিতা করেছেন, আমি এতে পুরো দিনে বিশ্বাসী যে আগামী দিনে যদি এটাকে সুন্দরভাবে এক্সারসাইজ করানো যায় তাহলে হয়তো ফকিরাগ্রাম থেকে আরও ভালো ভালো ট্যালেন্টের কিছু ছেলে মেয়ে বের হবে এবং আগামী দিনে ন্যাশনাল লেভেলের বা স্টেট লেভেলের আর্ট কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে। যে কোনো জিনিসই হোক, আর্ট অনুষ্ঠান বা প্রতিযোগিতা আসলে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি এখানে এই যে কয়েকটা দিন যে সবাই ঘরে বসে যে সুন্দরভাবে চিত্রাঙ্কন, নিজের ট্যালেন্ট, এতে ওয়ান কাইন্ড অফ ট্যালেন্ট শো। এই চিত্রাঙ্কন মানে কি করে? কনসেন্ট্রেশন বাড়ায়, মনোযোগ ক্ষমতা বাড়ায়। যাদের ধৈর্য কম তাদের চিত্রাঙ্কন করা উচিত, আর যারা আর্ট করতে পারে তাদের কনসেন্ট্রেশন পাওয়ারটা বেশি। চিত্রাঙ্কন কেন করে? কারণ হলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে একটি ছবি আঁকানো, সুন্দর করে তুলে ধরা, আর মনোযোগ থাকলেই সেই চিত্রাঙ্কনটা করা যায়। আর স্টুডেন্ট লাইফে ছাত্রদের কনসেন্ট্রেশন পাওয়ারটা খুব দরকার, না হলে কি হয়, টিচাররা যখন ক্লাসে পড়ায় তখন পড়ার দিকে মনটা থাকে না, থাকে মনটা বাইরের দিকে, খেলাধুলার দিকে। টিচার যখন ক্লাস পড়ায় বা ক্লাস করায় তখন কিন্তু ছাত্রদের মনটা একটু চঞ্চল,